আমরা মুসলমান, আমরা যে মরে যাব, আমাদের মরার একটা বাহন দিয়েছেন, এটা আমরা বুঝি না, আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি যে প্রতিদিন কয়টা সিরিয়াল হয়, এই সিরিয়ালের খবর আমরা রাখি, মরণের খবর আমরা কেউ রাখি না। কথা বলেন ঠিক না? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা মেলে বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী শুয়ে আছেন মা আয়েশার উপরে মাথা দিয়া। এমন সময় আল্লাহর নবী চোখ দুইটা বন্ধ করে শুয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাইছেন বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাইতে লাগলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাই দেখতে 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 পাইল আল্লাহর নবীর মুখের দাড়ির মধ্যে 19টি দাড়ি পাকা। 19টি দাড়ি পাকা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হাই হাই, আল্লাহর নবী তার উম্মতের শোক সাগরে ভাসিয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা আয়েশার চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবীর গায়ের উপরে পড়ছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী তাকা দেখেন আমার আয়েশা কান্দে। আয়েশা রে, কেন কান্দো তুমি? কি জন্য কান্দো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই 19টি দাড়ি পাকা, আমি এই জন্য কাঁদতেছি, আপনি রাসূল এই দুনিয়া ছেড়ে উম্মতকে শোক সাগরে ফেলে আপনি চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে কারা উত্তম? উত্তম কারা? নবী আমার বলে, আয়েশা রে, আমি রাসূল যা দেখি তা আর কেউ দেখে না, আমি রাসূল যা জানি তা আর কেউ জানে না। আমার আল্লাহ কুরআন নাযিল করেছেন, কিন্তু আমি জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। যারা এই জমিনে নিজে কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যারা নিজে নামাজ পড়েছে অপরকে নামাজের দাওয়াত দিয়েছে, ওই ব্যক্তি আল্লাহর জমিনে হলো সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ও মা বোনেরা, যদি আমরা বুঝতে পারতাম যে কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যে নিজে নামাজ পড়ে অপরকে নামাজের দাওয়াত দেয়, দিন শিক্ষা যারা করেছে, দিনের দাওয়াত যারা দেয়, আল্লাহর জমিনে তারা হলো উত্তম। তারাই হলো এই উত্তম কাজ। আমরা করতে রাজি আছি নাকি? মা বোনরা খেয়াল করেন, এই কোরআনের বাণী আমার নবী প্রচার করে দিলেন। আজকে এই কোরআন শরীফ আমাদের ঘরের তাকে থাকে, আমরা কেউ কোরআন তেলাওয়াত করতে চাই না, ঠিক কিনা বলেন? খেয়াল করুন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারে, একদিন এই কোরআনের জন্য আসমানটা টিকে আছে। তোমরা যখন একটা কদুর গাছ লাগাই না, এটা সিনের জাংলা দাও, জাংলা দিলে তার খুঁটি অবশ্যই লাগে কি লাগে না? মা বোনেরা, মাথার উপর 7টি আসমান, কয়টা খুঁটি আছে? কয়টা আছে বলেন তো? খুঁটি ছাড়া আসমান আছে কি আছে না? খুঁটি ছাড়া আসমান কখনো টিকে থাকে? বলেন তো, আসমানের খুঁটির নাম কি? আসমানের খুঁটির নাম কি? আল কোরআন মাজিদ। কোরআন যতদিন আছে ততদিন এই দুনিয়াটা আছে। যেদিন কোরআন থাকবে না সেদিন আসমানও থাকবে না। বলেন থাকবে কি? কোরআন যেদিন উঠে যাবে, আমার মা বোনেরা, বরকত তো উঠেই গেছে, ঠিক কিনা? মায়া মহব্বত মমতা সব উঠে গেছে। যত কামাই রোজগার করি তার মধ্যে আর বরকত পাওয়া বলেন যায় কি? নবীর সুন্নাত মানেন না, বরকত কোথায় পাবেন আপনি?
আল্লাহর ফরজ, নবীর সুন্নাত। এই দুইটা না মানলে আপনার কোনো বরকত বলেন পাবে কি? কখনো পাবে না। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় পারেন না বলতে? তোমার রওজা মোবারকে যাই কেমনে, ঘুমের ঘরে এসে দেখা দাও স্বপ্নে। তোমার শানে, তোমার শানে দরুদ পড়ে সৃষ্টি তামাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, দিনের লাগি শহীদ হলো তোমার দান। তোমার জন্যে, তোমার জন্যে উম্মত আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়। তোমায় দেখে, তোমায় দেখে কাফের বেদিন আনিল ঈমান, তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম। আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহর কথা। বিশ্বনবীর জবানে, বিশ্বনবীর জবানে পড়ে গেছেন, হে উম্মতেরা, যদি মরণে শান্তি পাও তবে আমার কোরআনটা আঁকড়িয়ে ধরো, যদি কবরে শান্তি পাইতে চাও কোরআন আঁকড়িয়ে ধরো। কোরআন না আঁকড়িয়ে ধরা পর্যন্ত, কোরআন কলিজার মধ্যে জায়গা না দেওয়ার জন্য তোমাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার করে গেছেন, করেন নাই? কোরআনের বাণী প্রচার করে গেছেন। ও আমার মা বোনেরা, এই গ্রামের একজন ব্যক্তি কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফের কালো অক্ষর নাই, উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে, ঠিক কিনা? শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে। এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষকে ডাক দিয়া বলবেন, খালাম্মা দেখেন তো আমার কোরআন শরীফের কালো অক্ষরগুলো নাই, শুধু সাদা কাগজ পড়ে আছে। এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে সংবাদ আসবে, সবাই মিলে তখন কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফের একটা অক্ষরও ওই দিনকে নাই। আহা, বড় মুসিবতের মধ্যে পড়ে যাবো গো মা। আলেম ওলামাদের মুখে শুনেছি যেদিন নাকি কোরআন শরীফ উঠে যাবে ওই দিন নাকি কিয়ামত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আজকে কোরআন শরীফ আছে, আমরা কেউ কোরআন মানতে চাই না, কেউ কোরআন শরীফ পড়তে চাই না। প্রত্যেকটা মানুষ ভয়ে তখন কলিজাটা ফেটে যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, কথা বলতে পারবে না, শুধু কান্নাকাটি করবে।
আজকে ছাগল গরুর বাহানা করে, ওসিলা করে, অনেকে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। মা বোনেরা, যেই দিন কোরআনের থেকে অক্ষরগুলো উঠে যাবে ওই দিন আর আপনার কোনো অজুহাত চলবে না। কথা বলেন ঠিক না বেটি? ওই দিন আপনার ছাগলের কথা মনে থাকবে না, গরুর কথা মনে থাকবে না, আপনার হাঁস মুরগির কথা মনে থাকবে না। ওই দিন আপনার ভয়ে তখন কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বার কাছে চলে আসবে, মরণ পতন হয়ে যাবে গো মা। হাই হাই সংবাদ চলে যাইতে যাইতে সোনার মদিনায় চলে যাবে। সোনার মদিনায় যখন চলে যাবে সংবাদ, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে মদিনার যত কোরআন আছে প্রত্যেক কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের অক্ষর উঠে গেছে। এবারে আসমানের দিকে তাকায় দেখবো আসমানটা দোল খেতে আছে। আসমান দোল খেতে আছে। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে চলিও মানুষ ইমান রাখা দায়, সাবধানে চলিও মানুষ ইমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে চলিও মানুষ ইমান রাখা দায়। বলেন সাবধানে চলিও মানুষ। কথা বলেন ঠিক না? ইমান রাখা বড় দায় হয়ে গেছে। আজকে মুসলমানেরা ইমান কেমনে রাখবার বলে, নামাজ যদিও না পড়ি ইমান আছে পাকা, ঠিক কিনা? নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কিসের ইমান আপনার? আসলে তো আগে ইমান তারপরে নামাজ। তবে আমার মা বোনেরা নামাজ পড়া শুরু করে দেন, ইমানটা বাড়তে হতে থাকবে। সুবহানাল্লাহ। একের পরে শূন্য দিলেই তো সংখ্যা বাড়তে থাকে, ঠিক কিনা? একের পরে শূন্য দিলে এক না থাকলে কি কখনো শূন্যর দাম আছে? বলেন দাম আছে? নামাজ পড়া শুরু করে দেন, পর্দা করা শুরু করে দেন, কোরআনের মাহফিলে বসেন, কোরআনের কথা শুনেন, আল্লাহ পাক ঈমান আস্তে আস্তে বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? লক্ষ্য করেন আসমানের দিকে তাকায় দেখবো আসমানটা দোল খেতে আছে গো মা, আসমান দোল খেতে আছে। এবার তো কোরআন শরীফের অক্ষর নাই। মানুষ তখন তওবা করতে যাবে, আজকে তওবার কথা কারোর মনে থাকে না। মানুষ তওবা করবে, তওবার দরজা সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আহারে এবার দেখতে পাইছি কোরআন শরীফের অক্ষর তো নাই, সব উঠে গেছে। কোরআনের হাফেজদেরকে তখন ডাক দিবে, তখন হাফেজদের কথা মনে পড়বে, ঠিক কিনা বলেন? তখন কোরআনের হাফেজদের কথা মনে পড়বে। ডাক দিয়ে বলবো কোরআনের হাফেজ, ও কোরআনের হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে অক্ষরগুলো উঠায় নিয়েছে, তোমাদের বুক ভর্তি কোরআন। ওই যে আসমান দল খেতে আছে, আসমানটা আমাদের মাথার উপরে ছিটকে পড়ে যাবে। যদি ওই আসমান আমাদের মাথার উপরে যদি পড়ে যায়, আমরা আর পৃথিবীতে থাকবে না, আমরা আর বাঁচবো না। ও কোরআনের হাফেজ, তোমাদের বুক ভর্তি কোরআন, তোমরা কোরআন মুখস্থ করেছো। কোরআনের হাফেজ দোল খেতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে যাবে, কিন্তু কোরআনের হাফেজের মুখ দিয়ে কোরআন উচ্চারণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাফেজদের কলম থেকে আমি আল্লাহ কোরআন তুলে নিয়ে যাব, হাফেজদের কুরআন কাছ থেকে কলিজার থেকে আমি আল্লাহ কোরআন তুলে নিয়ে যাব। কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে একটা সম্মান দিয়েছেন। ওই সম্মানটা হলো কোরআনের হাফেজদের গাড়ে ঘাড়ের মধ্যে, গলার মধ্যে বিসমিল্লাহর পতাকা দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। কিসের পতাকা বলেন তো? হাফেজদের কলিজার থেকে কোরআন উঠাই নেবে, কিন্তু আমার আল্লাহ মর্যাদা দিবেন হাফেজদেরকে। কোরআনের হাফেজদের কাঁধের মধ্যে থাকবে পতাকা, প্রত্যেকের হাফেজদের কাঁধে পতাকা থাকবে। সেই পতাকার মধ্যে লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। প্রত্যেকটা হাফেজের কাছে থাকবে পতাকা, ওই পতাকার মধ্যে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে পতাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন জিবরাইল,
ওরে জিবরাইল, হাসরের মাঠে আমার যেই কুরআনের হাফেজদেরকে আমি লম্বা লম্বা বিসমিল্লাহর পতাকা দিয়েছি, তারা সবাই কোথায় গেল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনার প্রত্যেক কুরআনের হাফেজগুলো আরশের ছায়ার নিচেই তারা বসে আছেন। আরশের ছায়ার নিচেই তারা বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আমার কুরআনের হাফেজদেরকে দাঁড়াইতে বলো। জিবরাইল ডাক দিয়ে বলবে, ও কুরআনের হাফেজরা, তোমরা লম্বা লম্বা পতাকা নিয়ে তোমরা দাঁড়াইয়া যাও। কুরআনের হাফেজগুলো দাঁড়াইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার মা বোনরা খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আল্লাহর চাইতে রহিম রহমান পৃথিবীর জমিনে আর কাউকে পাবেন? বলেন পাবেন? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আমি ইনসানদের কলিজায় কুরআন দিয়েছি। এই কুরআনের হাফেজ, তোমাদের বুক ভর্তি কুরআন দিয়েছিলাম। আমি আল্লাহ কোরআনটা হেফাজত করেছিলাম প্রত্যেকটা কলবের মধ্যে। আমি আল্লাহ কোরআনটা উঠায় নিয়েছি, আমি আল্লাহর কাছে আবার হেফাজত করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কোরআন হেফাজত করে রেখে দিয়েছি। ও কোরআনের হাফেজ, তোমাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। তোমাদের কাছে আমি আল্লাহ বিসমিল্লাহর পতাকা দিয়েছি। তোমার কি করেছে দুনিয়াতে, আমি আল্লাহর কাছে জবাব দাও। কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে। হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, তাদের মধ্যে ওই কোরআনের হাফেজগুলো চিৎকার দিয়ে বলবেন, মাবুদ গো, আমরা আপনার কোরআন মুখস্থ করেছি, আপনার কোরআন হিফজ করেছি। ও আল্লাহ, তার জন্য আমাদের এই বিসমিল্লাহর পতাকা মর্যাদা, আমাদের সম্মান দিয়েছেন। ও মাবুদ, আমাদের নিজ জীবন থেকে পারিবারিক জীবন, ও আল্লাহ, আপনার পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন। ও আল্লাহ, আমরা যা কিছু করেছি তোমার কোরআন দিয়ে করেছি। কি দিয়ে বলেন? বলেন কি দিয়া? ও আল্লাহ, আমরা যা কিছু করেছি সব তোমার কোরআন দিয়ে করেছি। কোরআন ছাড়া আমরা একটা কাজও করি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে আমাদের জীবনটা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? খেয়াল করুন মা বোনেরা, কোরআন দিয়ে জীবন করতে হবে। কি দিয়া? কোরআন দিয়া। মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সেই প্রিয় নবীর উম্মত করে আল্লাহর জমিনে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ রেখে গেছেন আল্লাহর নবী, যে কোরআন শরীফ রেখে গেছেন, এই কোরআন শরীফ আমাদের তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? কোরআনের আইনগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? মানুষ মারা গেলে, আমরা যখন মারা যাব, আমাদের গোসল করাইয়া, কাফন করাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে কিনা? বলেন দিয়ে আসবে কিনা? কবরে দিয়ে আসবে। কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম কি বলেন তো? বাহনটার নাম কি? বাহনটার নাম কি? আজ তা বুঝি না। আমরা মুসলমান, আমরা যে মরে যাব, আমাদের মরার একটা বাহন দিয়েছেন, এটা আমরা বুঝি না, আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি যে প্রতিদিন কয়টা সিরিয়াল হয়, এই সিরিয়ালের খবর আমরা রাখি, মরণের খবর আমরা কেউ রাখি না। কথা বলেন ঠিক না? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাও মেলে বসেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী শুয়ে আছেন মা আয়েশার উপরে মাথা দিয়া। এমন সময়
আল্লাহর নবী চোখ দুইটা বন্ধ করে শুয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাইছেন বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাইতে লাগলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাই দেখতে 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 পাইল আল্লাহর নবীর মুখের দাড়ির মধ্যে 19টি দাড়ি পাকা। 19টি দাড়ি পাকা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হাই হাই, আল্লাহর নবী তার উম্মতের শোক সাগরে ভাসিয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা আয়েশার চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবীর গায়ের উপরে পড়ছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী তাকা দেখেন আমার আয়েশা কান্দে। আয়েশা রে, কেন কান্দো তুমি? কি জন্য কান্দো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই 19টি দাড়ি পাকা, আমি এই জন্য কাঁদতেছি। আপনি রাসূল, এই দুনিয়া ছেড়ে উম্মতকে শোক সাগরে ফেলে আপনি চলে যাবেন। এই দিন ছিল আমার বিশ্ব নবীর ওফাতের দিন। এই দিনে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। মা আমিনার ঘরে যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবী দুনিয়ায় আসার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। প্রত্যেক উম্মতের হাতে কোরআন শরীফ রেখে গেছেন। আমার নবী দুনিয়ায় নাই, আমরা নবী হারা উম্মত। আমরা নবী হারা উম্মত। নবীকে দেখেছি কোনদিন? বলেন। কত কিছু স্বপ্ন দেখতে পাই, কত মানুষের স্বপ্ন দেখতে পাই, কত বন্ধু বান্ধবের স্বপ্ন দেখতে পাই। আল্লাহর নবীকে জীবনে একটা বড় স্বপ্নে আমরা কেউ দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না? ঠিক কিনা বলেন? যে নবী সারাটা জীবন আপনার জন্য আমার জন্য কাঁদছেন, সেই নবীকে আজকে ভালোবাসি না। ভালো না বাসার কারণে আজকে বিশ্ব নবীর স্বপ্নের মধ্যে আমরা কোনোদিন দেখতে পাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা গো আপনি কাঁদেন, আমার নবী কাঁদেন। মা ফাতেমা দেখলো নবী আমার এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে, সেই বিছনাটা হলো খেজুর পাতার চাটাই। বিছনাটা কিসের ছিল? খেজুরের পাতার চাটাই। নবীজি পেটের মধ্যে কোনো খাবার নাই, 3খানা পাথর নবীজির পেটে বাঁধা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, বালিশটা হলো পাথরের বালিশ। কিসের বালিশ? পাথরের বালিশ। নবী আমার তাইফে গিয়েছিলেন। তাইফে উম্মতের হাতে মায়ের খাইতে খাইতে, তাইফ যুবকদের হাতের মায়ের খাইতে খাইতে আল্লাহর নবী 3বার করে তাইফের মাঠে বেহুশ হয়ে পড়ে যান। বলি সুবহানাল্লাহ। নবীজি তাইফ জমিনে 3বার করে বেহুশ হয়ে পড়ে যান আল্লাহর নবী। ওই নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দেন। ও জিবরাইল, আমার বন্ধু পাথরের আঘাত খাইতে খাইতে, পাথরের আঘাত খাইতে খাইতে 3বার করে বেহুশ হয়ে গেছে। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবী এতিম। উম্মতের জন্য আমার দয়াল নবী কান্দে। জিবরাইল রে,
কালেমার বাণী প্রচার করতে আমার বন্ধু তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসীরা কালেমার তাওহীদ মানে নাই, আমার বন্ধুকে পাথরে মেরে মেরে গায়ের উপরে রক্তাক্ত করে দিয়েছেন। ওরে জিবরাইল, আমার বন্ধুর একটা খুশির সংবাদ আছে, খুশির সংবাদটুকু আমার বন্ধুর কাছে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাকি দিয়ে কয়, আল্লাহ আপনার বন্ধুর কি খুশির সংবাদটা আপনি বলুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুরে যা বলো, আমার বন্ধুর পৃথিবীর জমিন যেদিন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আমার বন্ধুর দাফনটা করবো আমি আল্লাহর আরশের ডান পাশে। কোন পাশে বলে? আরশের ডান পাশে। এ জিবরাইল আমার বন্ধুরে যা বলো, আমি দুইটা জায়গার কথা বললাম রে জিবরাইল। আমার বন্ধু যদি আরশের ডান পাশে না আসে, আমার বন্ধুরে রেখে দিব যায় সিদরাতুল মুনতাহায়। আমার মা বোনরা খেয়াল করো, সেই মাসটা ছিল 12 রবিউল আউয়ালের মাস। সুবহানাল্লাহ। কোন মাস? 12 রবিউল আউয়ালের মাস। জিবরাইল যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কাঁদবেন না, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমার জন্য কি খুশির সংবাদ আছে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা খুশির সংবাদ আছে গো নবীজি, শোনা মাত্রই আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে।